চীনে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হবে শি জিনপিংয়ের? বৈঠক হবে? আদৌ কি তাদের মধ্যে কথা হবে? হঠাৎ কেন চীনে গেলেন তিনি? আর চীন বা কেন বাংলাদেশের পাশে? বাংলাদেশের বিষয় নিয়ে মোহাম্মদ ইউনূস যে দাবি করেছেন চীনে, তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে সমালোচনা শুরু করেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির অনেকেই ইউনূসের দাবিকে সমর্থনও করেননি। তারা বলছেন ইউনূস এক পক্ষ কথা বলছেন, পক্ষপাতিত্বের মতো কথা বলেছেন এবং শেখ হাসিনার মতো তিনিও আর এক স্বৈরাচারী। আনন্দবাজার পত্রিকায় চীনে সাফল্যের দাবি ইউনূসের বাস্তব ভিন্ন শিরোনামের প্রতিবেদন। বলা হচ্ছে, চীন সফরের হাইনান শহরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বোয়াও ফোরামে বক্তৃতায় বিশ্ব তথা এশিয়ায় টেকসই উন্নয়নের লক্ষ্যে কীভাবে এগোনো উচিত তা নিয়ে বক্তৃতা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা তরুণরা নতুন বাংলাদেশ তৈরি করেছেন। সেই স্বপ্ন পূরণে তারা খুব দক্ষভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশ এখন সর্বব্যাপী সংস্কার চলছে। সংস্কার তো অবশ্যই চলছে, সেই সংস্কারগুলো কেমন এই প্রতিবেদনে সেগুলো বলা হয়েছে। যাই হোক, ইউনূস বলেছেন, আগের সরকারের প্রবল দুর্নীতি দেশের বাইরে অর্থ পাচারের যে ক্ষত তৈরি করেছে, তরুণদের নেতৃত্বে তার সরকার সফলভাবে তার মোকাবেলা করেছে। স্বৈরাচার দূর হয়ে মানবাধিকারের কথা বলার অধিকার ফিরে এসেছে। বাংলাদেশের বাসিন্দারা যদিও বলছেন, ইউনূসের বর্ণিত এই তরুণদের মাস্তানি ও চাঁদাবাজির দৌলতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আইনশৃঙ্খলা সর্বক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ ইউনূস সরকার। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপরে বেনজির নিয়ন্ত্রণ কায়েম করেছে সরকার। ভুয়ো মামলায় সাংবাদিক থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী বা মুক্ত চেতনার মানুষদের পাশাপাশি হাজার হাজার সরকার বিরোধী রাজনৈতিক কর্মীকে জেলে আটক করেছে। এই সরকারের পুলিশ চাপে পড়ে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্দেশ দিয়েছিলেন, হেনস্থার জন্য নিরীহ মানুষদের বিরুদ্ধে করা ভুয়ো মামলার একটা হিসেব তাদের দিতে, যা তুলে নেওয়া যেতে পারে। এজন্য নিজের মন্ত্রকে একটি কমিটি গড়েছিলেন এই উপদেষ্টা। সেই কমিটি এমন 6,681টি মামলা মন্ত্রকের কাছে সুপারিশ করেছে, যা আদতে ভুয়ো মামলা। নির্দোষদের হয়রানির জন্য করা হয়েছিল। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ থেকে টেলিফোনে দাবি করেন, তাদের বর্ষীয়ান নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলাগুলোর একটিও এই তালিকায় রাখা হয়নি। সেই সব ভিত্তিহীন অভিযোগে তাদের অন্তত 20,000 কর্মীকে মাসের পর মাস আটক করে রাখা হয়েছে। এছাড়া এদের আদালতে তোলার সময় পুলিশ পরিকল্পনা করে ভিড় জড়ো করে মারধর খাওয়াচ্ছে, যা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে একেবারে ভুয়ো ও ভিত্তিহীন একটি মামলায় কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে নিজের সরকারের ঢাক পেটাচ্ছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক নেতা তিনি বলেছেন যে, এই বামপন্থী নেতা বলেছেন, কি করে আর ধর্মীয় মৌলবাদ আর জঙ্গিবাদের সমস্যার কথা উনি বলবেন? জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের কথায় ওঠেন বসেন, তাদের কথায় সরকার চালান। এই 7 মাসে অন্তত 250 কট্টর জঙ্গিকে তার সরকার হয় জামিনে অথবা মামলা প্রত্যাহার করে মুক্তি দিয়েছে। আন্দোলনে একের পর এক থানা দখল করে পুলিশদের খুন করে লুট করা অস্ত্রশস্ত্র তুলে দিয়েছে জঙ্গিদের হাতে। হাইনানের পাট মিটিয়ে ইউনূস এদিন বিমানে বেইজিংয়ে পৌঁছেছেন। শুক্রবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে। এই বৈঠকে বড় কিছু ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করেছে চীন, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের চীনের এক্সিম ব্যাংকের অর্থ সাহায্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ করেছে। আরও বেশ কিছু উন্নয়ন তারা করতে চায় এবং এই ইউনূস সরকারের ইউনূসের যে দাবি, সেই দাবি উল্টো দিকে বিশ্বব্যাপী তৈরি হয়েছে উদ্বেগ।
এবং আন্তর্জাতিক উদ্বেগের সেই কথা তুলে ধরে ঢাকাকে চাপ দিয়েছে নয়াদিল্লি। পার্শ্ব বৈঠক নরেন্দ্র মোদির সাথে হোক না হোক মোহাম্মদ ইউনূসের আগামী মাসের গোড়াতে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার আগে সে দেশে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে ঢাকাকে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি নয়াদিল্লি গত রাতে জেনিভায় আয়োজিত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম পার্শ্ব সম্মেলনের কথা তুলে ধরতে চাইছে, যার বিষয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী চরমপন্থার উত্থান। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে এই একই বিষয়ে লেখা একটি চিঠিও সামনে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক হিংসা এবং বর্তমানে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে সেই চিঠি লিখেছেন ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংস্থার শীর্ষ কর্তা এবং প্রাক্তন এমপিরা। সব মিলিয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার এই দুই প্রতিবেদনে পরিষ্কার যে তারা জঙ্গি ইসলামী মৌলবাদের মদতপুষ্ট একটি সরকার এবং এই ইউনূসকে বসিয়ে বাংলাদেশে যে বিভিন্ন শক্তি খেলছে, চীন, পাকিস্তান, আমেরিকা এবং ভারতকে চাপে রাখতে পাকিস্তান এই খেলা শুরু করেছিল চীনকে সঙ্গী করে এবং যৌথ উদ্যোগে। জো বাইডেনের তৎকালীন আমেরিকান সরকার কিন্তু এই প্ল্যানিংয়ে জড়িত ছিল। আমেরিকার উদ্দেশ্য ছিল আলাদা, চীনের উদ্দেশ্য ছিল আলাদা, পাকিস্তানের উদ্দেশ্য ছিল আলাদা। ভারত থেকে বাংলাদেশকে আলাদা করে নিজেদের স্বার্থ কায়েম করতে এই উদ্যোগ নিয়েছিল। আর সেই ফাঁদে পড়েছে বাংলাদেশ, নাস্তানাবুদ হচ্ছে। বাংলাদেশের যারা কট্টর মৌলবাদ, যারা কথায় কথায় ভারত বিরোধিতা করে এবং এই ধর্মান্ধ মৌলবাদীরা তারা এই কাজ করছে। যাকে সঙ্গ দিচ্ছে বামপন্থী মানসিকতা এবং বামপন্থাকে যিনি ধারণ করেন সেই মোহাম্মদ ইউনূস। যদিও বামপন্থীদের এই ধরনের সাম্প্রদায়িকতা, ইসলামিস্ট সাম্প্রদায়িকতা, এটা নতুন কিছু নয়।